আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি বারাকাতু। বিসমিল্লাহির রহমানির রহিম। হযরত আবু আয়ুব রাদিয়াল্লাহু আনহু বলেন, আমি যখনই নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পেছনে নামাজ পড়িয়াছি, তাহাকে নামাজ শেষ করিয়া এই দোয়া পড়িতে শুনিয়াছি। এই দোয়ার অর্থ হইল, হে আল্লাহ, আমার সমস্ত ভুল ভ্রান্তি ও গুনাহ মাফ করিয়া দেন। হে আল্লাহ, আমাকে উন্নতি দান করুন, আমার ত্রুটি বিচ্যুতি দূর করিয়া দেন এবং আমাকে উত্তম আমল ও উত্তম আখলাকের তৌফিক নসিব করুন। কারণ উত্তম আমল ও উত্তম আখলাকের প্রতি হেদায়েত আপনি ব্যতীত আর কেহ দিতে পারে না, এবং মন্দ আমল ও মন্দ আখলাক আপনি ব্যতীত আর কেহ দূর করিতে পারে না। তাবারানী। বিসমিল্লাহির রহমানির রহিম। হযরত আবু মুসা রাদিয়াল্লাহু আনহু বর্ণনা করেন যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলিয়াছেন, যে ব্যক্তি দুই ঠান্ডার সময়ের নামাজ আদায় করে সে জান্নাতে প্রবেশ করিবে। বুখারী। বিসমিল্লাহির রহমানির রহিম। ফায়দা: দুই ঠান্ডার সময়ের নামাজ বলিতে ফজর ও আসরের নামাজ বোঝানো হইয়াছে। ফজর ঠান্ডার সময়ের শেষের দিকে এবং আসর ঠান্ডার সময়ের শুরুতে আদায় করা হয়। এই দুই নামাজকে বিশেষভাবে উল্লেখ করার কারণ হইল, ফজরের নামাজ ঘুমের চাপের কারণে এবং আসরের নামাজ কাজ কারবারে ব্যস্ততার দরুন আদায় করা কঠিন হইয়া যায়। অতএব যে ব্যক্তি এই দুই নামাজের প্রতি গুরুত্ব দিবে, সে অবশ্যই বাকি তিন নামাজের প্রতিও গুরুত্ব দিবে। মেরকাত। বিসমিল্লাহির রহমানির রহিম। হযরত রুয়াইবা রাদিয়াল্লাহু আনহু বলেন, আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে এই কথা বলিতে শুনিয়াছি, যে ব্যক্তি সূর্য উদয়ের পূর্বে ও সূর্যাস্তের পূর্বে নামাজ আদায় করে, অর্থাৎ ফজর ও আসরের নামাজ, সে জাহান্নামে প্রবেশ করিবে না। মুসলিম। বিসমিল্লাহির রহমানির রহিম। হযরত আবু যর রাদিয়াল্লাহু আনহু হতে বর্ণিত আছে যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলিয়াছেন, যে ব্যক্তি ফজরের নামাজের পর যেভাবে নামাজে বসে সেভাবে হাঁটু গাড়িয়া বসিয়া কাহারও সহিত কথা বলার পূর্বে 10 বার নিচে বর্ণিত কলমাসমূহ পড়িয়া লয়। এক রেওয়াতে আছে আসরের নামাজের পরও 10 বার পড়িয়া লয়, তাহার জন্য 10টি নেকি লিখিয়া দেওয়া হয়, 10টি গুনাহ মুছিয়া দেওয়া হয়, 10টি মর্তবা উন্নত করিয়া দেওয়া হয়। সারাদিন সে অপছন্দনীয় জিনিস হইতে নিরাপদ থাকে। এই কালিমা সমূহ শয়তান হইতে বাঁচাইবার জন্য পাহারাদারির কাজ করে এবং সেদিন শিরিক ব্যতীত আর কোনো গুনাহ তাহাকে ধ্বংস করিতে পারিবে না। এক রেওয়াতে ইহাও বর্ণিত হইয়াছে যে প্রত্যেক কালেমা পড়ার বিনিময়ে একটি করিয়া গোলাম আজাদ করার সওয়াব লাভ হয়, এবং আসরের পর পড়ার দ্বারাও রাতভর সেরূপ সওয়াব লাভ হয়, যেরূপ ফজরের পর পড়ার দ্বারা দিনভর লাভ হয়। কালিমাসমূহ নিম্নরূপ: লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু, লাহুল মুলকু ওয়া লাহুল হামদু, ইউহয়ী ওয়া ইউমীতু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। এক রেওয়াতে ইউহয়ী ওয়া ইউমীতুর পরিবর্তে বিয়াদিকাল খাইর বর্ণিত হইয়াছে। অর্থ: আল্লাহ তাআলা ব্যতীত আর কোনো মাবুদ নাই। তিনি আপন সত্তা ও গুণাবলীর মধ্যে একক, কেহ তাহার অংশীদার নাই। দুনিয়া ও আখিরাতের সমস্ত রাজত্ব তাহারই হাতে। সকল কল্যাণ, সকল প্রশংসা তাহারই জন্য। তিনি জীবন দান করেন, তিনি মৃত্যু দান করেন, তিনি সকল জিনিসের উপর ক্ষমতাবান। তিরমিজি। বিসমিল্লাহির রহমানির রহিম। হযরত জুনদুব কাসুরি রাদিয়াল্লাহু আনহু হইতে বর্ণিত আছে যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলিয়াছেন, যে ব্যক্তি ফজরের নামাজ আদায় করে সে আল্লাহ তাআলার হেফাজতে আসিয়া যায়। অতএব তাহাকে কষ্ট দিও না, এবং এই ব্যাপারে সতর্ক থাকিও যে আল্লাহ তাআলা যাহাকে নিজের হেফাজতে লইয়াছেন, তাহাকে কষ্ট দেওয়ার কারণে তিনি যেন তোমার নিকট কোনো বিনিময়ের দাবি না করিয়া বসেন। কারণ আল্লাহ তাআলা যাহাকে নিজের হেফাজতে লইয়াছেন, তাহার ব্যাপারে যাহার নিকট কোনো দাবি করিবেন, তাহাকে পাকড়াও করিবেন।
অতঃপর তাহাকে উপর করিয়া জাহান্নামের আগুনে ফেলিয়া দিবেন। মুসলিম। বিসমিল্লাহির রহমানির রহিম। হযরত মুসলিম ইবনে হারেস তামিমি রাদিয়াল্লাহু আনহু বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাকে চুপে চুপে বলিলেন, যখন তুমি মাগরিবের নামাজ হইতে অবসর হইয়া যাও, তখন 7 বার এই দোয়া পড়িয়া লও। আল্লাহুম্মা আজিন্নি মিনান নার। অর্থ, হে আল্লাহ, আমাকে দোজখ হইতে নিরাপদ রাখিও। যদি তুমি ইহা পড়িয়া লও আর সেই রাত্রে তোমার মৃত্যু আসিয়া যায়, তবে দোজখ হইতে নিরাপদ থাকিবে। যদি এই দোয়া 7 বার ফজরের নামাজের পরও পড়িয়া লও আর সেদিন তোমার মৃত্যু আসিয়া যায়, তবে দোজখ হইতে নিরাপদ থাকিবে। আবু দাউদ। ফায়দা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চুপে চুপে এই জন্য বলিয়াছেন যেন শ্রোতার মনে উহার গুরুত্ব পয়দা হয়। বজলুল মাজহুদ। বিসমিল্লাহির রহমানির রহিম। হযরত উম্মে ফারওয়া রাদিয়াল্লাহু আনহা বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞাসা করা হইল, সবচাইতে উত্তম আমল কি? তিনি বলিলেন, প্রথম ওয়াক্তে নামাজ আদায় করা। আবু দাউদ। বিসমিল্লাহির রহমানির রহিম। হযরত আলী রাদিয়াল্লাহু আনহু হতে বর্ণিত আছে যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলিয়াছেন, হে কুরআনওয়ালাগণ, অর্থাৎ হে মুসলমানগণ, তোমরা বিতির নামাজ পড়িও, কারণ আল্লাহ তাআলা বিতির অর্থাৎ বেজোর, অতএব তিনি বিতির পড়াকে পছন্দ করেন। আবু দাউদ। ফায়দা। বিতির বেজোর সংখ্যাকে বলা হয়। আল্লাহ তাআলা বিতির হওয়ার অর্থ হইল তাহার সমকক্ষ কেহ নাই। বিতির পড়াকে পছন্দ করার কারণও ইহাই যে এই নামাজের রাকাত বেজোর। মাজমাউ বিহারিল আনওয়ার। বিসমিল্লাহির রহমানির রহিম। হযরত খারেজা ইবনে হুযাফা রাদিয়াল্লাহু আনহু হইতে বর্ণিত আছে যে একদিন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের নিকট আসিলেন এবং বলিলেন যে, আল্লাহ তাআলা আরেকটি নামাজ তোমাদেরকে দান করিয়াছেন, যাহা তোমাদের জন্য লাল বর্ণের উটের পাল হইতে উত্তম। উহা বেতরের নামাজ। আল্লাহ তাআলা তোমাদের জন্য উহা আদায়ের সময় এশার নামাজের পর হইতে ফজর পর্যন্ত নির্ধারণ করিয়াছেন। আবু দাউদ। ফায়দা। আরবদের নিকট লাল বর্ণের উট অত্যন্ত মূল্যবান সম্পদ মনে করা হইত। বিসমিল্লাহির রহমানির রহিম। হযরত আবু দারদা রাদিয়াল্লাহু আনহু বলেন, আমাকে আমার হাবিব রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 3টি বিষয়ের ওসিয়ত করিয়াছেন। প্রতি মাসে 3 দিন রোজা রাখো, শুইবার আগে বিতির পড়িয়া লও এবং ফজরের 2 রাকাত সুন্নত আদায় করা। তাবারানি, মাজমাই জাওয়ায়েদ। ফায়দা। যাহাদের রাত্রে উঠার অভ্যাস আছে, তাহাদের জন্য রাতে তাহাজ্জুদের সময় উঠিয়া বিতির পড়া উত্তম। আর যদি রাতে উঠার অভ্যাস না থাকে, তবে ঘুমাইবার পূর্বেই বিতির পড়িয়া লওয়া উচিত। বিসমিল্লাহির রহমানির রহিম। হযরত আব্দুল্লাহ ইবনে উমর রাদিয়াল্লাহু আনহু হতে বর্ণিত আছে যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলিয়াছেন, যে ব্যক্তি আমানতদার নহে, সে কামেল ঈমানদার নহে। যাহার ওযু নাই, তাহার নামাজ আদায় হয় নাই। আর যে ব্যক্তি নামাজ পড়ে না, তাহার কোনো দিন নাই। দিনের মধ্যে নামাজের মর্যাদা এমন যেমন শরীরের মধ্যে মাথার মর্যাদা, অর্থাৎ মাথা ব্যতীত যেমন মানুষ জীবিত থাকিতে পারে না, তেমন নামাজ ব্যতীত দিন বাকি থাকিতে পারে না। তাবারানি তারগিব। বিসমিল্লাহির রহমানির রহিম। হযরত জাবের ইবনে আব্দুল্লাহ রাদিয়াল্লাহু আনহু বলেন, আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে এই কথা বলিতে শুনিয়াছি যে, নামাজ ছাড়িয়ে দেওয়া মুসলমানকে কুফর ও শিরক পর্যন্ত পৌঁছিয়া দেয়। মুসলিম। ফায়দা। উলামা একরাম এই হাদিসের কয়েকটি ব্যাখ্যা করিয়াছেন। তন্মধ্যে একটি এই যে বেনামাজি গুনাহের কাজে নির্ভর হইয়া যায়, এই কারণে তাহার কুফরিতে দাখিল হইয়া যাওয়ার আশঙ্কা থাকে। দ্বিতীয় এই যে বেনামাজির জন্য খারাপ মৃত্যুর আশঙ্কা রইয়াছে। মেরকাত। ইয়া আল্লাহ, আমাদেরকে আমল করার তৌফিক দান করুন।